দর্শক বন্ধুরা, যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই গ্রাম বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। কৃষি ও কৃষকের বিভিন্ন সফলতার গল্প তুলে ধরার পাশাপাশি আমরা কৃষি চাষ বিষয়ক বিভিন্ন ধরনের প্রতিবেদন তুলে ধরে থাকি। প্রতিবারের ন্যায় এবার আমরা জানব বস্তায় আদা চাষে দ্বিগুণ লাভের উপায় সম্পর্কে। বস্তায় আদা চাষের জন্য আলাদা করে জমির দরকার নেই। অনেকের বাড়িতে এই পদ্ধতিতে চাষাবাদ হয়, আবার অনেকেই এই পদ্ধতিতে আদা চাষ করার কথা জানেন না। আবার অতিবৃষ্টি বা বন্যায় ফসল ডুবে নষ্ট হওয়ারও ভয় নেই। আবার একটি ফসল তোলার পর সেখানে আলাদা করে কোনো সার ছাড়াই আরেকটি ফসল ফলানো যায়, খরচ নেই বললেই চলে। অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? এটা খুবই সম্ভব এবং আপনার হাতের নাগালেই আছে সবকিছু। সিমেন্ট বা আলুর বস্তায় ফলানো যেতে পারে শাকসবজি থেকে আদা থেকে হলুদ পর্যন্ত। এই পদ্ধতিতে একদিকে যেমন মাটিবাহিত রোগের আক্রমণ অনেক কমে যায়, অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয় হলে বস্তা অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া যায়। বাড়ির উঠোনে বা প্রাচীর কোল ঘেঁষে বা বাড়ির আশেপাশের ফাঁকা জায়গা অথবা ছাদে যেখানে খুশি রাখা যায়। প্রথমে মাটির শুকনো ঢেলা ভেঙে চেলে নিতে হবে যাতে ঝুরঝুরে হয়। বস্তায় মাটি যাতে ফেপে থাকে সেজন্য ভার্মি কম্পোস্ট ও ছাই মেশাতে হবে। পরিমাণ মতো যোগ করতে হবে হাড়ের গুঁড়ো ও গোবর সার। মাটি তৈরি হয়ে গেলে বস্তায় ভরে চাষের জন্য বসাতে হবে। একটি বস্তায় 3 ঝুড়ি মাটি, 1 ঝুড়ি বালি, 1 ঝুড়ি পচা গোবর সার ও 25 গ্রাম ফিউরাডন লাগবে। বালি পানি নিষ্কাশনে সাহায্য করে এবং ফিউরাডন উইপোকার উপদ্রব থেকে রক্ষা করবে। আলাদা একটি বালি ভর্তি টবে 2 থেকে 3 টুকরো অঙ্কুরিত আদা পুঁতে দিন। 20 থেকে 25 দিন পর ওই আদা থেকে গাছ বের হবে। তখন আদার চারা সাবধানে তুলে বস্তার মুখে 3 জায়গায় বসিয়ে দিন। দিনের অধিকাংশ সময় রোদ পায় এমন স্থানে বস্তাটি রাখতে হবে। কয়েক সপ্তাহের মধ্যে আদা গাছ বাড়তে থাকবে। চারা লাগানোর 2 মাস পরে 4 চা চামচ সর্ষে খৈল এবং আধা চামচ ইউরিয়া প্রয়োগ করুন মাটিতে। মাঝে খুঁড়ে মাটিটা একটু আলগা করে দিলে ভালো হয়। আদার কন্দ লাগানোর আগে ব্যাভিস্টিন দিয়ে শোধন করে নিলে ভালো হয়, এতে ছত্রাকের আক্রমণ থেকে বাঁচবে। চাইলে অন্য কোনো ছত্রাকনাশকও ব্যবহার করতে পারেন। রাইজোমে আক্রমণ হলে আদা বড় হতে পারে না, গাছও মরে যায়। প্রথমে পাতা হলুদ হয়ে যায় কিন্তু পাতায় কোনো দাগ থাকে না। পরবর্তীতে গাছ উপড়ে পড়ে ও শুকিয়ে মরে যায়। আদা পচে যায় ও ফলন মারাত্মকভাবে কমে যায়। ভেজা ও স্যাঁতসেঁতে আবহাওয়ায় এ রোগ বেশি দেখা যায়। বর্ষাকাল বা জলাবদ্ধতা থাকলে এ রোগের প্রকোপ বেড়ে যায়। আক্রান্ত গাছ রাইজোম সহ সম্পূর্ণরূপে তুলে ধ্বংস করতে হবে অথবা রোপণের পূর্বে প্রতি লিটার পানিতে 2.5 গ্রাম রেডোমিল গোল্ড বা 1 গ্রাম অটোস্টি মিশ্রিত দ্রবণে বীজকন্দ 30 মিনিট ডুবিয়ে ছায়ার নিচে শুকিয়ে রোপণ করতে হবে। একই জমিতে বারবার আদা চাষ করা যাবে না। কন্দ পচা রোগ দ্বারা আক্রান্তের প্রাথমিক পর্যায়ে কপার অক্সিক্লোরাইড 50% ডব্লিউপি প্রতি লিটার পানিতে 4 গ্রাম বা রেডোমিল গোল্ড প্রতি লিটার পানিতে 2 গ্রাম মিশিয়ে মাটির সংযোগ স্থলে 15 থেকে 20 দিন অন্তর অন্তর প্রয়োগ করে রোগ প্রতিরোধ করা যাবে। এছাড়াও আদার পাতা ঝলসানো রোগ হয়। প্রাথমিক অবস্থায় পাতায় ফ্যাকাশে হলুদ বর্ণের ডিম্বাকৃতির দাগ পড়ে। এসব দাগগুলোর মধ্যে ধূসর বর্ণ হয় এবং চারপাশে গাঢ় বাদামি আবরণ থাকে। রোগের প্রকোপ বেশি হলে দাগগুলো বড় হতে থাকে এবং একত্রিত হয়ে যায়। বীজ লাগানোর সময় রোগ ও পোকামুক্ত বীজ ব্যবহার করতে হবে। প্রতি লিটার পানিতে 2.5 গ্রাম ডাইথেন M45 মিশিয়ে 2 থেকে 3 বার 15 দিন পর পর স্প্রে করা যেতে পারে। ডগা বা কাণ্ডছিদ্রকারী পোকা আক্রমণ করে বলে গাছের বৃদ্ধি ব্যাহত হয়, ফলে উৎপাদন কমে যায়। এ পোকার মদ কমলা হলুদ রঙের এবং পাখার ওপর কালো বর্ণের ফোঁটা থাকে। কিরা হালকা বাদামি বর্ণের, গায়ে সূক্ষ্ম শুং থাকে। পোকা কাণ্ড ছিদ্র করে ভেতরের দিকে খায় বলে পাতা হলুদ হয়ে যায়। অনেক সময় ডেড হার্ট লক্ষণ দেখা যায়। আক্রান্ত কাণ্ডে ছিদ্র ও কিরার মল দেখা যায়। আর্দ্র আবহাওয়ায় এ পোকার আক্রমণ বেশি হয়। একটি বস্তায় 3টি গাছ থেকে 1 থেকে 1.5 কেজি পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। আদা তুলে নেওয়ার পর সেখানে সবজি চাষ করা যেতে পারে, সেজন্য নতুন করে মাটি তৈরি করাও দরকার নেই। তো দর্শক বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। এ ধরনের বিভিন্ন কৃষি ধরনের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করুন।